চলো বেরোনো যাক এখন। আর গাড়িটা কোল্ড স্টার্ট হচ্ছে এখন, যাবো একটু পেট্রোল ভরাতে, তারপর দেখা যাক কোথায় যাই। নিজেদের এখানে একটু ঘুরবো। আর সবে এলাম বাড়িতে, আমি ভাবলাম কি করব। চলো, আর ক্যামেরাটাও দেখলাম ফুল চার্জ হয়েছে। চলো বেরোনো যাক। আর বাবা গাড়িটাকে কীভাবে রেখেছে রে, বেরোতে পারবো এখান থেকে? আর টপটাও পায়ে লাগলো কি জোরে। ও চলো ঢুকে গেল। আর বিকেল অনেক দিন পর বেরোচ্ছি, পেট্রোল ভরাতে যাচ্ছি এখন। আমাদের যাব হচ্ছে এইচপি পাম্পে পেট্রোল ভরাতে, দেখবো কোনটাতে ভালো হয় না হয়। ও এখানে সুন্দর বিয়ে বাড়ি সাজানো হচ্ছে এখানে ভালো মতন করে। আর বিকেলবেলা গাড়ি চালাতে এত ভালো লাগে, কারণ কোনো রোদ থাকে না, কোনো গরম থাকে না, ঠান্ডা ফুরফুরে হাওয়া। ওতে বাইক চালাতে বেশ ভালোই লাগে, কারণ বাইক চালালে মনেই করে একটুখানি গরম লাগলে বিচ্ছিরি লাগে। ওই জন্য ভালো মতন করে বাইক চালানোর জন্য একটা সুন্দর মনোরম দৃশ্য চাই। ওই দৃশ্যটাই এখন একটু ছেড়ে দাও, ছাড়লো না, চেপে দিল পুরো। আর বাইকে বেশি তেলও নেই, ফুল আপটা করাতে যাবো, তারপর যাবো একটু গঙ্গার ধার। আর সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু জানাবে আমাকে, কারণ আমি একটু একটা জিনিস টেস্টিং করার জন্যই বেরিয়েছি। সাউন্ডটা টেস্ট করার জন্য একটা ভিডিও আমি আপলোড করেছি, ওখানে সাউন্ডটা ঠিক মতন দিচ্ছিল না। সো ভাবলাম সাউন্ডটা একটু টেস্টিংও করে নিই। ট্রেন আসেনি তাতেই এরকম জ্যাম, তাহলে ট্রেন এলে কী হবে আমাদের নুঙ্গি স্টেশনে? এটা হচ্ছে আমাদের নুঙ্গি স্টেশনের একটা সমস্যা। ট্রেন আসুক বা না আসুক, সবসময় এরকম গ্যাঞ্জাম থাকবে। সবসময় মনে হয় এরকম হাল ট্রেন ঢুকেছে বা কোনো লোকাল ট্রেন ঢুকেছে, সবসময় এরকম ভিড় থাকে এই জায়গাটা। আর সন্ধেবেলা করে হলে তো আরও ভিড়। হাঁটা কেউ উল্টোপাল্টা মাইনে নিও না। তারপরে ভালো লাগছে বেশ গাড়ি চালাতে, হালকা ঠান্ডা লাগছে। সকাল থেকে যা গরম পড়েছিল, কালকে সকালবেলা থেকেই গরম পড়েছে। এতদিন আমরা ঠান্ডাটাকে ফ্রিতে পেয়েছি, এবার ঠান্ডা কিনতে হবে আমাদের। কারোর বাড়িতে এসি, কারোর বাড়িতে কুলার, সব দামি এসি বেসি কেনার জন্য সব পয়সা দিয়ে সব কিনবে এবার। এতদিন ঠান্ডাটাকে ফ্রিতে পেয়ে মানুষ বলছে ঠান্ডাটা কবে যাবে, কিন্তু এবার যে সব মানুষকে ঠান্ডা কিনতে হবে এটা বুঝছে না। এইবার যখন কিনতে হবে তখন বলবে ঠিকই ছিল, ঠান্ডাটা ছিল, এখন গরমটা এসছে বেকার, গায়ে ঘামের গন্ধ, গায়ে ঘাম, রাত্রেবেলা ঘুমাতে পারছি না, সব বলতে যাবে। আমরা এখন ইএসআই হসপিটালের সামনে চলে এসেছি। আর বাসগুলো তোমাদের দেখিয়েছি, ভুল ভাল জায়গায় খালি চেপে দিয়ে চলে যাবে বাসগুলো। কে রে ভাই? এই হচ্ছে ইএসআই হসপিটাল, যে আমাদের সব এমার্জেন্সি কাজগুলো আমরা এখান থেকেই সারি। আরে কাকা, জীবনে চলার পথে কত মানুষ আসে, কিন্তু একটা মেয়ে আসে না কেন কি জানি। কত মানুষ আছে, ছেলে বুড়ো লোক, কাকু কাকিমা সবাই আসে, একটা সুন্দরী মেয়ে পর্যন্ত আসে না। এটাই হচ্ছে আমাদের ব্যাচেলার ছেলেদের কি বলবো, পুরো কপাল খারাপ পুরো, তাই না? আমরা এখন এইচপির পেট্রোল পাম্পে চলে এসেছি, আর তেলটাও ভরে নেবো এখান থেকে, কারণ একদম রিজার্ভ হয়ে গেছিলো ট্যাঙ্কিটা। এখানে দেখি কত টাকা করে লিটার, 104 টাকা করে, নর্মাল 355। তেল ভরে বেরিয়ে গেছি, এবার ঢুকবো আমরা হচ্ছে বাটার মধ্যে দিয়ে, যাবো হচ্ছে গঙ্গার ধার। চলো, অনেকদিন গঙ্গার ধার যাওয়া হয় না, আর নিউল্যান্ডের ওদিকে অনেকদিন আসা হয় না, কারণ একটু কাজ বাজ ছিল বলে অনেকদিন গাড়িটা নিয়ে বেরোনো হয়নি। লাস্ট বেরিয়েছিলাম দেখেছিলে তোমরা 26শে জানুয়ারি, তারপর থেকে আর কোথাও বেরোনো হয়নি। কালকে আবার বেরোবো একটা জায়গাতে, তাই ভাবছিলাম কোথায় যাবো। সো চলো যাওয়া যাক, একটু নিজেদের এলাকাতেই ঘুরে যাক। সবসময় তো কলকাতায় ঘুরি, সেক্টর 5 ওদিকে যাই, ওদিকে যাই, পাহাড়ে যাই, নানান জায়গায় যাই, বাট নিজেদের এখানে বেশি ঘোরা হয় না, কারণ অনেক জায়গাতেই বেরোনো হয় না। কারণ কী বলবো, মানে কিছু বলার নেই, কারণ কী বেরোবো নিজের জায়গাতে। ওই জন্য আজকে ভাবলাম একটু নিজের জায়গাতেই বেরোবো, একটু নিজের জায়গাটাই এক্সপ্লোর করবো ঘুরে। কারণ বিকেলবেলা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, ওই জন্য ভাবলাম চলো বেরোনো যাক, আর তোমাদেরকেও দেখানো যাক কীরকম কি আমাদের এই জায়গাটা আছে না আছে। এয়ার প্রেশারটাও চেক করে নিলাম, বলছে ডবল স্ট্যান্ড করতে, ডবল স্ট্যান্ড করবে, এটা ডবল স্ট্যান্ড করাটাও ঝামেলা। সামনে 35, পেছনে 40। আর এটা হচ্ছে ভারত পেট্রোল পাম্প। এখানে তখন ঢুকিনি, কারণ অনেক ভিড় ছিল বলে, ওই জন্য আমি এইচপিটায় গেছি, কারণ এইচপিটাতে অনেক ভালো তেল দেয়। এটা এখানেও দেয়, এখানে পাওয়ারটা বেশ ভালো, আর ওখানে দুটোই ভালো, নর্মাল পাওয়ার। ওই জন্য আমরা যখন একটু বেশি টাকার তেল ভরাই তো সারেঙ্গাবাদের ওটাতেই যাই, আর যখন 200-250 এরকম তেল ভরাই তখন এই ভারত পেট্রোল পাম্পটাই ঠিক আছে। অনেক কম ছিল মনে হয়, না ছিল
কম ছিল। এয়ার প্রেশার চেক করে বেরিয়ে গেলাম আর যাবো হচ্ছে এখন বাটার মোড়ের দিকে। আর আমার সাইডের ডান সাইডের মিররটা একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, ওটাকেও টাইট করাবো। পায়ের ব্রেকটাও একটু ঢিলা হয়ে গেছে, ওগুলোকেও টাইট করাবো, কারণ কিছু কাজ আছে গাড়ির। কালকে একটু বেরোবো, আমি রাজীব দা ঈশানকেও বলেছি, ঈশান যদি বেরোয় তো ভালো, তা নাহলে আমার তো রাইডের পার্টনার একটাই, রাজীব দা নয় গৌরব দা, দুজনের মধ্যে কোনো একজন। আর গৌরব দার বিয়ে হয়েছে বলে গৌরব দা এখন বেরোতে পারবে না, সো রাজীব দাকে নিয়ে আমি এখন বেরোবো। এখন না, বাট কালকে বেরোবো। কালকে যাবো একটু হচ্ছে বইমেলার দিকে, কারণ আমরা এখন ব্রিজের ঢাল দিয়ে উঠে যাবো। আর একটা কথা, নিজের বাইক চালাচ্ছি অনেক দিন পর, এতটাই কমফোর্টেবল লাগছে, এতটাই ভালো লাগছে, কারণ নিজের বাইক নিজে চালানো সব থেকে বড়ো ভালো ব্যাপার। কী বলতো, যতটা না বড়ো কমফোর্টেবল, যতই তুমি অন্যের বাইক চালাই দেয়, যতই তুমি অন্যের বাইক চালাও আর অপরের বাইকে বসো, নিজের বাইক চালানোর মধ্যে আলাদা শান্তি। কারণ না কেন, নিজের বাইকে তুমি জানো কোথায় কখন কি হবে না হবে। আর আমাদের সামনেই এখন 111 ফুটের ঠাকুর, সরস্বতী ঠাকুর, ওটা আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুরটা, এখানে 111 ফুটের। আর ঢুকবো আমি এখন নিউল্যান্ডের দিকে, আর বন্ধুরা আছে ওই যে আমাদের সামনেই দাঁড়িয়ে আছে ঠাকুরের মূর্তি, 111 ফুটের ঠাকুর। কালকে উদ্বোধন, আর সব ফিল্ম স্টাররা এখানে সব কালকে আসবে। বাংলা সিনেমার যত ফিল্ম স্টার আছে, মানে সিরিয়াল যারা করে তারা সবাই আসবে। তোমরা যারা এখনও জানো না যার লোকেশানটা কোথায়, এটা হচ্ছে নুঙ্গি, বাটানগর, মহেশতলা, সবাই চলে এসো কালকে। এখন নিউল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, ঢোকা যাবে না এখন, কারণ এখানে অনেক পেরেক সব পড়ে থাকে তো এই যে প্যান্ডেলের, কারণ ঢুকলে টায়ারটা পুরো ছাড়খাড় করে দেবে পুরো। কারণ টিউবলেস টায়ার কোনো অসুবিধা হবে না, বাট পরে তো ওটাকে সারাতে হবে না। নিজের টায়ার মানে নিজের গায়ের মতন ফোটার মতন লাগে টায়ারে যখন ঢোকে, ওগুলো মনে হয় পুরো নিজের গায়ে লেগেছে। ওই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম, যাবো এখন একটু গঙ্গার ধার, তারপর গঙ্গার ধার থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে যাবো হচ্ছে জিমে, জিম থেকে এসে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, ওগুলোকেই করে নেবো। আর কত সুন্দর লাগছে দেখো ভিডিওটা, মানে ভিউটা। সামনেই 28তলা বিল্ডিংয়ের ওখানে যাচ্ছি আমরা, সামনেই বাটা ইন্ডিয়া লিমিটেড, বাটা ফ্যাক্টরি আছে। আর এটা হচ্ছে এলগিন। ও ডাম্পারে পড়লাম একটা রে, দারুণ লাগছে ভাই, নিজের বাইক চালানো এত সুন্দর গুরু, কি বলবো তোমাদের কি। আর কে নিজের বাইক চালাতে ভালোবাসো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এই বাইকটা মিস করলে চলবে না। চলো ও কাকু, একটু বেরিয়ে যেতে দাও। আর আমার ভিডিওটা কত ভালো আসছে না আসছে সব কিছু তোমরা কমেন্ট সেকশনে জানিও। জোরে গাড়ি চালানোর পরে সাউন্ডটা কীরকম আসছে। 80 ম্যাক্সিমাম আপ, পুরো 80 100 80 ওই 75 80 এরকমই। পুলিশ থাকবে না, পুলিশ থাকলেও ধরতে ভয় পাবে, যেহেতু ক্যামেরা আছে, কারণ ক্যামেরা থাকলে পুলিশ ধরতে ভয় পায়। আর ঠান্ডাও লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, গরমই লাগছিল। এখন অনেকক্ষণ বাইক চালানোর পর বিভৎস ঠান্ডা লাগছে। এখন বেরিয়ে যাবো এখান থেকে গঙ্গার ধার থেকে বেরিয়ে বাড়ি যাব, জানি না। ও কেউ নেইও তো দেখছি, ফাঁকাই পুরো, কেউই তো নেই। এই যে আমাদের গঙ্গার ধার ডান দিকে টান নিয়ে ঢুকে গেলাম, সামনে রিক্রেশন ক্লাব মাঠ, তারপরে আছে শিব মন্দির। এই হচ্ছে আমাদের 28তলা বিল্ডিং। দেখাতে পারলাম না, মুখ থুবড়ে পড়বো তা না হলে, অ্যাক্সিডেন্ট হলে। ও এই যে টানটা আমার খুব ভয় লাগে ভাই, খুব ভয় লাগে, কারণ এত বিচ্ছিরি টানটা। দিকে ঢুকে যাই, দেখি এইদিকে যাবো না ওদিকেই যাবো। চলো এটা দিয়ে বেরিয়ে যাই, ভেতরে গিয়ে কী করবো বা। চা এখন আর খাবো না, চা খাবো বাড়িতে গিয়েই একেবারে, কারণ মা করছে, বেকার না খেলে খ্যাচ করবে আবার। ঘুরিয়েই নি, ধুলো এখানে প্রচণ্ড। আর সাউন্ডটা কীরকম এলো না এলো তোমরা বলো একটু প্লিজ, কারণ আমি বুঝতে পারবো না কীরকম। ও